আল্লাহর পয়গম্বর মুসা নবী, আমরা আপনাকে ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করব না যতক্ষণ পর্যন্ত আপনি যে আল্লাহর সঙ্গে কথা বলেন, আল্লাহর সঙ্গে ওহীর মাধ্যমে কথা বলেন, এইটা তো আমরা কোনোদিন শুনি নাই। অতএব আমাদেরকে ওহীর কথাগুলো শোনানো লাগবে। আল্লাহ যে আপনার সঙ্গে কথা বলে এইটা আমরা শুনবো, তারপরে আমরা বিশ্বাস করব। আল্লাহু আকবার। এবার মুসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ আমার উম্মতগুলো তোমার কথা শুনতে চায়, বলে ওদের ভিতর থেকে ৭০ জন লোক বাছাই করো। ৭০ জন লোক বাছাই করার পরে তোর পাহাড়ে নিয়ে রওনা করো। তারপরে আমি তোমার সঙ্গে যে কথাবার্তাগুলো বলবো, এগুলো তোমার ৭০ জন উম্মত তারাও শুনতে পাবে। জোরে বল সুবহানাল্লাহ। এবার ৭০ জন বনি ইসরাঈলের ৭০ জন লোক বাছাই করে নিয়ে গেল তুর পাহাড়ে। আল্লাহ পাকের সঙ্গে কথা বলার জন্য মুসা নবী সিজদায় পড়ে গেল। সিজদায় পড়লো, আল্লাহর সঙ্গে কথা বলতেছে। এবার উম্মতেরা শুনলো, শোনার পরে বলছে, আল্লাহর পয়গম্বর মুসা নবী শুধু কথা শোনাইলে হবে না, আমরা নিজে চোখে আজকে আল্লাহকে দেখতে চাই। وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نُّؤْمِنَ لَكَ حَتَّى نَرَى اللَّهَ جَهْرَةً فَأَخَذَتْكُمُ الصَّاعِقَةُ وَأَنْتُمْ تَنظُرُونَ। এবার মুসা নবীর উম্মত বনি ইসরাঈল বলছে, লান নুমিনা লাকা, আমরা ঈমান আনবো না যতক্ষণ পর্যন্ত হাত্তা নারাল্লাহ জাহরাতান, আল্লাহকে নিজে চোখে না দেখবো, যতক্ষণ পর্যন্ত আল্লাহকে আমরা না দেখবো ততক্ষণ পর্যন্ত আমরা ঈমান আনবো না। অতএব আমাদের শুধু কথা শুনাইলেও হবে না, এখন আমাদের বায়না আমরা দরখাস্ত জানাইলাম, আমরা আল্লাহকে দেখতে চাই। এই কথা যখন বলল মুসা নবী, এবার আল্লাহকে বলছে যে আল্লাহ ওরা তো দেখতে চায় তোমাকে। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, কখনো সম্ভব না দুনিয়ার চোখ দিয়া আমি আল্লাহকে দেখা সম্ভব না, কারণ ওইভাবে তো আমি চোখটা বানাইনি। দুনিয়াতে আমি দেখা দেব না কারোর সঙ্গে আমি দেখা দেব না। এই চোখ দিয়ে আমার দেখা যাবে না। আমাকে দেখতে পারবেন জান্নাতি মানুষগুলো জান্নাতে গিয়ে। সুবহানাল্লাহ। এরপরে উম্মতেরা যখন বায়না ধরল আমরা আল্লাহকে দেখব, তারপরে আমরা ঈমান আনবো, এই কথা যখন বলল ততক্ষণ পর্যন্ত তারা ঈমান আনবে না যতক্ষণ আল্লাহ দেখা না দিবে। এবার আল্লাহ পাক নূরের তাজাল্লি প্রকাশ করলো একটুখানি, সঙ্গে সঙ্গে ফাআখাযাতহুমুস সাইকা, অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে গেল এবং সবাই ৭০ জন উম্মত মারা গেল। আল্লাহু আকবার। আল্লাহর তাজাল্লি সহ্য করার ক্ষমতা আছে? ৭০ জন লোক সবাই মারা গেল। দাদা গেল, দাদি গেল, কেউ এলো না ফিরে, তোমারও যাইতে হবে গো ওই না অন্ধকার কবরে, তোমারও যাইতে হবে গো। নানা গেল, নানি গেল, কেউ এলো না ফিরে, তোমারও যাইতে হবে গো ওই না অন্ধকার কবরে, তোমারও যাইতে হবে গো। লিল্লাহি তাকবীর। এবার এই ৭০ জন যখন মারা গেল, মারা যাওয়ার পরে মুসা নবী তো জীবিত আছে। আমার বন্ধুগণ, মুসা নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ এই মানুষগুলো তো দেখতে আসলো, মানে শুনতে আসলো কথা, এখানে আসার পর তোমাকে দেখতে চাইলো কিন্তু মারা গেল, ওরা তো সহ্য করতে পারলো না। এবার আমি যখন একা একা এলাকার মধ্যে চলে যাব, আমার উম্মত গুলো বলবে উম্মত নিয়ে মেরে ফেলছে, তারপরে একা একা ফিরে এসেছে। ও মাবুদ,
উম্মতরা বলবে নবী হয়ে উম্মতকে হত্যা করছে 70 জন লোক, তোর পাহাড়ে নিয়ে মেরে ফেলছে। আল্লাহ আমি তোমার কাছে দরখাস্ত জানাই, দয়া করে মেহেরবানি করে এই 70 জন লোককে তুমি জীবিত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এবার মুসা নবীর এই দরখাস্ত মঞ্জুর করিয়া 70 জন লোক যারা মারা গিয়েছিল 70 জন লোক এবার জীবিত হলো, এবং আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ জীবিত করেছেন। সুম্মা বা'আসনাকুম মিন বা'দি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন। যে সূরা থেকে আলোচনা করতেছি সূরার নাম হলো সূরা বাকারা। জয় বলেন, সূরার নাম কি? বাকারা মানে হলো গাভী, গরু। সূরা যে সূরা থেকে আলোচনা করতেছি, তাহলে একটা গরুর নামে আল্লাহ পাক সূরা নাযিল করেছেন। 5টা সূরা 5টা প্রাণীর নামে আল্লাহ নাযিল করেছেন। গরুর নামে সূরা বাকারা, হাতির নামে সূরা ফিল, মাকড়সার নামে সূরা আনকাবুত, এরপরে পিপিলিকার নামে সূরা নামল, এবং মাকড়সা এরপরে মৌমাছির নামে সূরা নাহাল আল্লাহ পাক নাযিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মৌমাছি মৌমাছি কথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো আমার নাই। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবাজিরা, 5টা প্রাণীর নামে আল্লাহ পাক সূরা নাযিল করেছেন। এর মধ্যে একটা সূরার নাম হলো সূরা বাকারা। কোন গরুর নামে আল্লাহ পাক সূরাটা নাযিল করেছেন? এই গরুটা কার গরু? গরুটা কি ধরনের? কোন মানে সূরাটা কোন গরুর নামে আল্লাহ পাক নাযিল করেছেন একটু কয়েক মিনিটের মধ্যে বর্ণনা দেব। সেই সময়ের ঘটনা, চাচা ভাতিজার একটা ঘটনা ঘটেছিল বনে ইসরাইলের যুগে। চাচা ধনী মানুষ, কোন সন্তান নাই। ভাতিজাই এই চাচা যখন মারা যাবে ওয়ারিশ সূত্রে সমস্ত সম্পদের মালিক হবে। ভাতিজা দেখলো চাচা কবে মারা যাবে, এতদিন ধৈর্য ধরা আমার পক্ষে সম্ভব না, অতএব চাচাকে নিজে হাতে হত্যা করব। যত তাড়াতাড়ি মরবে তত তাড়াতাড়ি সম্পদের মালিক হব। এবার একদিনের ঘটনা, এই ভাতিজা চাচাকে হত্যা করলো। করার পরে আমার বন্ধুগণ গ্রামের শেষ মাথায় একটা বাড়ির সামনে নিয়ে রাস্তা দিকে চলে আসলো। রাত্রিতে বাড়ির মধ্যে থাকলো। সকালবেলায় ঘুম থেকে উঠে চাচার খোঁজে বাইরে হলো, চাচা আছে কিনা। দেখলো চাচা বাড়িতে নাই। এরপরে খোঁজাখুঁজি করতে করতে অস্থির চলে গেল ওই বাড়িতে, যে বাড়ির সামনে লাশ রাখছে রাত্রিতে খুন করিয়া। সরে পান নাউজুবিল্লাহ। এবার এই ভাতিজা চাচার লাশের কাছে গিয়ে বলতেছে, আমার চাচা ভালো মানুষ ছিল, কে এই চাচাকে হত্যা করলো? আমার চাচাকে যারা খুন করছে তাদেরকে আমি ছাড়বো না, কঠিন ভাবে তাদেরকে আমি শাস্তি দেব, অবশ্যই তাদেরকে আমি নিজ হাতে শাস্তি দেব। অতএব যেই বাড়ির সামনে পাওয়া গেছে এই বাড়ির 1 নাম্বার দোষী, তার আশেপাশে যারা আছে তারাও দোষী। এবার লাশ রেখে চলে আসলো। এলাকার লোকজন নিয়ে চলে গেল ওই বাড়িতে, যে বাড়ির সামনে লাশ রাখছিল এই বাড়িতে চলে গেল। আশপাশের লোকদেরকে হুঁশিয়ার করলো, তোমাদের প্রতিশোধ নিতে চাই, বদলা নিতে চাই। আমার চাচাকে এইভাবে হত্যা করলো কে? তোমরাই হত্যা করেছো। লাশ যেখানে পাওয়া গেছে তোমরাই খুনি, অতএব আমি তোমাদেরকে শাস্তি দেব। লোকজন নিয়ে আসছি। আমার ভাইরা তারাও তো কোনো দোষ ঘাড়ে নিবে না, কারণ হলো তারা তো আসলে খুন করে নাই, অন্যায় ভাবে তাদের উপরে চাপানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বাবাদিরা, এই লোকগুলো যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেল। আর ভাতিজাও তো লোক, উভয় পক্ষ যখন জড়ার গন্ডগোলের সৃষ্টি হলো, যুদ্ধ লেগে যাবে এমন সময় জ্ঞানীগণ না করে মুসা নবীর কাছে যাও, তার কাছ থেকে সমাধান নিয়ে আসো। সুবহানাল্লাহ।
এবার এই লোকগুলো চলে গেল, উভয় পক্ষ চলে গেল, বনি ইসরাইলের লোকজন চলে গেল। মুসা নবীর কাছে গিয়ে বলল, মুসা পয়গম্বর, এই যে ছেলেটার চাচা মানে কে যেন খুন করছে, আপনার কাছে জানতে চাই কে খুন করেছে, খুনিটা আপনার মাধ্যমে ধরতে চাই, আপনি একটু মেহেরবানি করে ফয়সালা করে দেন। মুসা নবী এবার আল্লাহর কাছে দরখাস্ত জানাইলো। আল্লাহ পাক জানায়া দিল, তাদেরকে গরু জবাই করার জন্য বলো, সেই গরুর গোশত নিয়ে মরা লাশের সঙ্গে স্পর্শ করাবে, সঙ্গে সঙ্গে জীবিত হয়ে যাবে, তারপরে যে খুন করছে তার নামটা সে নিজেই বলে দিবে। আল্লাহু আকবার। এবার এই কথা যখন বলল, গরু জবাই করার জন্য বলল, তারা তো গরু জবাই করা পছন্দ করে না। সেই সময় তারা গরুকে এত ভালোবাসত, সম্মান করত, মর্যাদা দিত, গরুকে তারা দেবতা বানিয়েছিল। এই গরুকে কেমনে তারা নিজ হাতে হত্যা করবে, জবাই করবে, এটা তাদের জন্য কষ্টকর ছিল। আল্লাহ পাক নিজে এই মুসা নবীর মাধ্যমে জানায়া দিতে পারতেন যে অমুক লক্ষণ করছে, কিন্তু এই ব্যবস্থাটা এই জন্য করলেন, ওদের অন্তর থেকে গরুর প্রতি যে দেবতার যে সম্মান আছে, ওই সম্মানটা দূর করার জন্য আল্লাহ পাক গরুর মাধ্যমে খুনিটা ধরে দিবে। তার মানে হলো শিরক মুক্ত করতে চায়। জোরে গান সুবহানাল্লাহ। এবার যখন বলা হলো, তোমরা একটা গরু জবাই করো, সেই গরুর গোশত লাশের সঙ্গে তোমরা স্পর্শ করো, তারপরে এই লোকটা জীবিত হবে, মৃত ব্যক্তিটা জীবিত হবে, খুনির নামটা বলে দিবে। এবার তারা বলে দিল যে আমরা আপনার কাছে আসলাম খুনির নামটা জানার জন্য, আর আপনি গরু জবাই করার জন্য বলছেন, ঠাট্টা করতেছেন নাকি? মুসা নবী বললেন, আল্লাহর কাছে আশ্রয় চাই, আমি ঠাট্টা কেন করব? ঠাট্টা বিদ্রুপ করা এটা হলো মূর্খ লোকদের কাজ। আমার বন্ধুগণ, এবারে বনি ইসরাইল যখন দেখলো যে না, এটা আল্লাহর বিধান, আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়েছে, অতএব গরুর বিবরণ জানতে চাইলো, গরুর বিস্তারিত জানতে চাইলো, গরুর পরিচয়টা কেমন হবে এইটা জানতে চাইলো হযরতে মুসা নবীর কাছে। মুসা নবী জানায়া দিলেন, ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল লা ফারিদুন ওয়ালা বিকর আওয়ালুম বাইনা যালিকা ফাফআলু মা তুমারুন। এবার মুসা নবী তাদেরকে বললেন, ইন্নাহা বাকারাতুন, এমন একটা গরু হওয়া লাগবে, লা ফারিদুন ওয়ালা বিকর, বেশি বয়সের হলেও হবে না, একেবারে কম বয়সের হলেও হবে না, মাঝামাঝি আওয়ানুম বাইনা যালিক, মাঝামাঝি বয়সের একটা গরু হওয়া লাগবে, অল্প বয়সও নয়, বেশি বয়সের নয়, মধ্যম বয়সের গরু। এবার বনি ইসরাইল জানতে চাইল, মা লাউনুহা, তার রংটা কেমন হবে? মুসা নবী আল্লাহর কাছে জানতে চাইলো, আল্লাহ পাক জানায়া দিল যে গরুর রংটা কেমন হবে। গরুর রংটা হবে ইন্নাহা বাকারাতুন সফরা, সেটা হবে গাঢ় হলুদ বর্ণের গরু, হলুদ বর্ণের একটা সোনালী কালারের, তার মানে হলুদ বর্ণের একটা গরু হওয়া লাগবে, এবং সেটা যেন মানুষ দেখে একেবারে পছন্দ করে, পছন্দসই একটা হলুদ রঙের গরু হতে হবে। জোরে বল মারহাবা। বনি ইসরাইল এরপরে জিজ্ঞাসা করলো যে আরো বিস্তারিত জানতে চাই, গরুর আরো কোনো বর্ণনা থাকলে বলেন। এবার আল্লাহর পক্ষ থেকে বলা হলো, ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদ ওয়া লা তাসকিল হারসা মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা। এবার বলা হলো
যেই গরুটা তোমরা জবাই করবে সেই গরুর মধ্যে অন্তত সেই গরুটা অল্প বয়সের হওয়া যাবে না, বেশি বয়সের হওয়া যাবে না, মধ্যম বয়সের হওয়া লাগবে এবং সেটা কারো হলুদ বর্ণের, কারো হলুদ রঙের হতে হবে। শুধু তাই নয়, যে গরুটা কোনো হাল চাষের কাজে কোনো কাজই ব্যবহার করা হয় নাই, কোনো দাগ নাই, কোনো খুঁত নাই, এরকম নিখুঁত একটা গরু জবাই করবে। সেই গরুর গোশত এই লাশের শরীরে স্পর্শ করবে, লাশ জীবিত হয়ে খুনির নাম বলে দিবে। আল্লাহু আকবার। সব সমস্যার সমাধান দিতে পারে, সব সমস্যার সমাধান পারে কিনা বলেন? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ চলবে কোরআন সুন্নাহ দিয়ে। দুনিয়ার কোন মানব রচিত কোন তন্ত্র মন্ত্র দিয়ে দেশ পরিচালনা করলে সেই দেশের শান্তি আসতে পারে না। আল্লাহর কোরআন সকল সমস্যার সমাধান দিতে পারে। অতএব কোরআন দিয়া, কোরআন সুন্নাহ দিয়া যদি দেশ পরিচালিত হয়, সেই দেশে কোনো অশান্তি থাকবে না। অতএব আমরা বলতে চাই, আগামীর বাংলাদেশ হলো কোরআন সুন্নাহর ভিত্তিতে চলবে, কোন মানব রচিত সংবিধান দিয়ে দেশ চলবে না। আগামীর বাংলাদেশ পরিচালিত হবে কোরআন দিয়া। তাদের কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। কোরআন শরীফ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন, কয়জন মানুষ কোরআন শরীফ পড়া জানে? কোরআন শরীফ, কোরআন শরীফ যেই বাড়িতে পড়া হয় ওই বাড়িতে রহমত দিয়ে ভরপুর করে দেয় আল্লাহ। সুবহানাল্লাহ। কোরআন শরীফ যুবকরা পড়তে চায় না। মোবাইল যেভাবে যতটুকু সময় মোবাইল খুলে রাখে, দেখে, মোবাইল পড়ে, কোরআন শরীফ সে তুলনায় মর্যাদা দেয়। যুবকরা কোরআন শরীফের পরিবর্তে মোবাইল শরীফ নিয়ে পড়ে আছে। কথা বলুন ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়েছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। কথা বলেন ঠিক কিনা? দেখো পোলা মাইয়ার মন বাবা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি যায় না? মোবাইলের মাধ্যমে পালা যায় না? ওয়াজ কি মহিলারা শুনতেছে? আচ্ছা শুনুন, দেখা যাক আমার ভাইরা, লাম খালি মিম খালি নুনের উপরে এক নক্তা, পেট খালি পিঠ খালি কপালে এক নক্তা দিয়ে সেজে গুজে রাস্তা দিয়ে চলাফেরা করে এমন মহিলা এই কান্দাপাড়া আছে না নাই? দক্ষিণ কান্দাপাড়া দিয়ার। দিয়ার মানে কি? হ্যাঁ, দিয়ার মানে উঁচু জায়গা না, দিয়ার মানে ঘর বাড়ি। দার মানে একবারই কেন, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, দাঁড়ের বহু বছর দিয়ার। এজন্য অনেকগুলো ঘর বাড়ি এই কান্দাপাড়া গ্রামে আছে, এজন্য দিয়ার। দক্ষিণ কান্দাপাড়া দিয়ার। লক্ষ্য করেন আমার ভাইয়েরা, কষ্ট পেতেছেন, বিরক্ত হচ্ছেন, গরুটা জবাই করার জন্য সব রেডি, যে এরকম একটা গরু হতে হবে, মধ্যম বয়সে, কমও নয় বেশিও নয়, রংটা হলুদ বর্ণের এবং কোনো হাল চাষে ব্যবহার করা হয় নাই, নিখুঁত একটা গরু যদি জবাই করে, সেই গরুর গোশত যদি এই শরীরে স্পর্শ করে, লাশের নাম এই লাশ নিজেই বলে দিবে তার খুনিকে। আল্লাহু আকবার। আমার ভাইরা বাবাজিরা, এবার মুসা নবী তাদেরকে সমস্ত বর্ণনা দিল। বনি ইসরাইলের লোকজন এবার গরু খোঁজার জন্য বাইর হলো। দেখে তো এই গরু কোন জায়গায় আছে, খোরাট খোঁজার জন্য ব্যস্ত হয়ে গেল। আমার ভাইয়েরা বাবাজিরা গো,
গরু খোঁজার জন্য সবাই ব্যস্ত, কারণ এই গরু তো সাধারণত পাওয়া যায় না। গরু মানে গরু খোঁজার জন্য তারা ব্যস্ত হয়ে গেল। ও বন্ধুরে, এই গরুটা পৃথিবীর সেই সময়ের মাত্র একটা গরু ছিল। ওই গরুর মালিককে একটু জানা দিতে চাই। তদানীন্তন সময়ের কথা, একজন মুরব্বী আল্লাহর ইবাদত করে পরহেজগার মানুষ, আল্লাহর একজন মানে বুজুর্গ বান্দা, এই ব্যক্তি মারা যাবে। তার আগে দেখলো আমি মারা গেলে শুধুমাত্র আমার একটা ছোট্ট ছেলে আর আমার বিবি থাকবে। একটা গরু থাকলো, হলুদ বর্ণের একটা গাভীর বাছুর থাকলো। এই বাছুরটা এখানে রাখলে হবে না, আমি জঙ্গলের মধ্যে নিয়ে রেখে আসবো, আল্লাহর নামে ছেড়ে দিব। আল্লাহু আকবার। ছেড়ে দিয়া বিবিকে ডাক দেয়া বলল, বিবি আমার ছেলের জন্য কিছুই রাখলাম নাই, গরুটা রেখে গেলাম আল্লাহর রাস্তায়। অতএব যখন আমার ছেলেটা একটু বড় হবে, বড় হওয়ার পরে জঙ্গলে গিয়া যখন বলবে যে ইব্রাহিম ইসহাক ইয়াকুবের আল্লাহ, আমার বাবা যে জঙ্গলের মধ্যে যে গরুটা ছেড়ে গেছে, ওই গরুটা যেন আমার হাতে ধরায়া দেয়। এইটা বলার সঙ্গে সঙ্গে গরুটা ধরায়া দিবে। জোরে কোন মারহাবা। এই কথা বলে আল্লাহর বান্দা গরুটা ছেড়ে দিল এবং তারপরে মারা গেল। এই একমাত্র সন্তান দেখে দুনিয়া থেকে চলে গেল। সন্তানটা ইতিম। এবার এই ইতিম সন্তান আস্তে আস্তে বড় হচ্ছে। যখন একটু বড় হইল, এই সন্তান এবার পাহাড় থেকে লাকড়ি সংগ্রহ করে, আমার বন্ধুগণ পাহাড় থেকে লাকড়ি সংগ্রহ করে সেই লাকড়ি বাজারে বিক্রি করে যা কিছু উপার্জন করে ইনকাম করে, সেগুলোকে 3 ভাগে ভাগ করে খরচ করে। জোরে কোন সুবহানাল্লাহ। এই এতিম সন্তান একটু বড় হইল। বড় হওয়ার পরে সন্তান পাহাড় থেকে লাকড়ি সংগ্রহ করে এরপরে বাজারে বিক্রি করে যা কামাই করে 3 ভাগে ভাগ। 1 ভাগ খরচ করে মায়ের জন্য, আর 1 ভাগ খরচ করে নিজের প্রয়োজনে, আর 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করিয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এবার 3 ভাগে ভাগ করে যা কিছু উপার্জন করে 1 ভাগ মায়ের জন্য খরচ করে, আর 1 ভাগ নিজের জন্য খরচ করে, আর 1 ভাগ আল্লাহর রাস্তায় খরচ করে দেয়। দিয়ার দক্ষিণ কান্দা পাড়ার ভাইয়েরা গো, আপনারা যারা কামাই রুজি করেন, ইনকাম করেন, তাদেরকে বলতে চাই, আপনারা দিন যতগুলো টাকা কামাই করেন, মনে করেন 1000 টাকা অথবা 700 অথবা 500, যে যার মতো করে কামাই করতেছেন, আপনাদের যে ইনকাম হবে তার 1 ভাগ মায়ের জন্য, বাবার জন্য থাকবে কি থাকবে না বলে? এই ছেলেটা 3 ভাগে ভাগ করে, 1 ভাগ নিজের জন্য, আর 1 ভাগ মায়ের জন্য খরচ করে, আর 1 ভাগ আল্লাহর রাস্তায় দান খয়রাত করে দেয়। এইভাবে ছেলেটা কামাই রুজি করে। আমার ভাইয়েরা, বাবাজিরা, এইভাবে দিনকাল চাইতেছে। আর রাত্রি কেমনে কাটায় লক্ষ্য করেন। কিতাবের মধ্যে আসছে, তাফসীরের মধ্যে আসছে, এই ছেলেটা রাত্রি 3 ভাগে কম মানে ব্যয় করে। 1 ভাগ হলো প্রথম রাত্রি মায়ের খেদমত করে কাটায়া দেয়। মা যতক্ষণ পর্যন্ত না ঘুমাবে ততক্ষণ পর্যন্ত নিজে ঘুমাবে না, মার খেদমত করবে, যা কিছু প্রয়োজন সেগুলো মিটাবে, মাকে ঘুমাবে, মা আগে ঘুমাবে, তারপরে ছেলেটা ঘুমের ঘরে যাবে। জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা, বাবাজিরা গো, এবার মা জনম দুঃখিনী ঘুমানোর পর এরপরে নিজে ঘুমায় যায়। নিজে ঘুমায় মানে 3 ভাগের 1 ভাগ নিজে ঘুমায়, তারপরে আবার শেষ রাত্রিতে ঘুম থেকে ওঠার পরে শেষ রাত্রিতে আল্লাহর ইবাদত করার জন্য ব্যস্ত হয়ে যায়। শেষ রাত্রি আল্লাহর ইবাদত বন্দেগী করে কাটায়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে প্রথম রাত্রি মায়ের খেদমত করে এবং মাঝের রাত্রি নিজে ঘুমায়, বিশ্রাম করে, আরাম করে নিজে, এবং শেষ রাত্রি আল্লাহর ইবাদত বন্দেগী করে কাটায়। এইভাবে করে রাত্রি যাপন করে।
কারণ হলো শেষ রাত্রি এমন একটা সময়, ওই সময় আল্লাহ পাক যখন সমস্ত মানুষগুলো ঘুমায়া যায়, আল্লাহর যারা প্রিয় বান্দা, আল্লাহর রাজি খুশি যারা কামনা করে, আল্লাহর সন্তুষ্টি মানে অর্জন করা যাদের পছন্দ, ওই মানুষগুলো শেষ রাত্রিতে ঘুমায় না, জাগ্রত হয়ে আল্লাহকে ডাকতে থাকে, তাহাজ্জুদ নামাজ পড়ে, জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবাজিরা, এই সন্তান এইভাবে মায়ের খেদমত করে। অতএব আপনারা যারা ওয়াজ শোনার জন্য আসছে, আপনাদের খেদমতে আরজ করি, আপনাদের যাদের মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, আপনাদের উচিত হলো মার কোন রোগ ব্যাধি আছে কিনা, মার প্রেশারটা বাড়লো কিনা, মার শ্বাসকষ্ট আছে কিনা, মার শরীরটা খারাপ আছে কিনা, বাবার শরীরটা ভালো আছে কিনা, ওষুধের প্রয়োজন আছে কিনা, আগে খোঁজ খবর নেওয়া দরকার, তারপরে বিছানায় যাওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার এই সন্তানের বাবা ভালো মানুষ ছিল, পরেজগার মানুষ ছিল, এই সন্তানরা রেখে গেল। সন্তান এবার কি করতেছে? উপার্জন 3 ভাগে বিভক্ত মনে আছে তো আপনাদের? মায়ের জন্য 1 ভাগ, নিজের জন্য 1 ভাগ, আর 1 ভাগ আল্লাহর জন্য। এবার রাত্রি 3 ভাগে বিভক্ত। প্রথম রাত্রি মায়ের খেদমত, মাঝের রাত্রি নিজে ঘুমায়, শেষ রাত্রি আল্লাহর ইবাদত করে কাটায়। জোরে কোন সুবহানাল্লাহ। এবার এই সন্তান আস্তে আস্তে বড় হইল, মা জনম দুঃখিনী সন্তানকে ডাক দেয়া বলল, বেটারে তুমি তো বড় হয়েছো, আল্লাহর ইবাদত করতেছো, যাও বেটা তুমি চলে যাও, তোমার বাবা মৃত্যুর আগে একটা গরু রেখে গেছে জঙ্গলের মধ্যে, তুমি এবার জঙ্গলে চলে যাও, যাওয়ার পরে তোমার মানে ইব্রাহিম এবং ইসহাক এবং ইয়াকুব এদের যে রব আছে, সেই রবের কাছ থেকে তুমি সাহায্য চাও, যে যেন তোমার রেখে যাওয়া, তোমার বাবার রেখে যাওয়া গরুটা যেন ফেরাইয়া দেয়। সন্তান এবার জঙ্গলে চলে গেল এবং এই বলে ডাকলো, হে ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুবের আল্লাহ, আমার বাবার রেখে যাওয়া গরুটা ফিরিয়ে দাও। গরুটা জঙ্গল থেকে চলে আসলো, ধরা দিল, বাড়িতে নিয়ে আসলো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এইদিকে মুসা নবী যখন তাদেরকে গরুর সমস্ত বর্ণনা দিল, আর এই ছেলেটা যে গরু পাইল, এই গরু শুধুমাত্র ওই ওদের বর্ণনার সঙ্গে মিল আছে, দুনিয়ার কোনো গরু নাই এই বর্ণনার সঙ্গে মেলে। একমাত্র এই এতিম সন্তান যেটা বড় হইল, এই যে গরুর মালিক হইল, বাবার রেখে যাওয়ার সম্পদ, এই গরুটাই কেবলমাত্র সেই গরুর সঙ্গে মিলে যায়। জোরে কোন মারহাবা। এবার ওই লোকগুলা খোঁজাখুঁজি করতেছে, এই বিগত ছেলেটা করুণিয়া অপেক্ষা করতেছে, এইভাবে অপেক্ষা করতেছে। মা জনম দুঃখিনী ডাক দেয়া বলে, বাবা গরুটা নিয়ে চলে যাও, হাট বাজারে যাও, যাওয়ার পরে এই গরুটা 3 দিরহামে বিক্রি করা লাগবে, 3 দিরহামে তুমি বিক্রি করে দিবা, কিন্তু বিক্রি করার আগে আমার কাছ থেকে একটা বার অনুমতি নেওয়া লাগবে, তারপরে বিক্রি করবা। এবার এই ছেলেটা গরুটা নিয়ে গেল হাট বাজারে। যাওয়ার পরে একজন কাস্টমার আসলো, খরিদ্দার আসলো, ক্রেতা আসলো। আমার বন্ধুগণ আসার পরে বলতেছে, গরুটা কিনতে চাই, দরদাম করলো, বলছে 3 দিরহামে বিক্রি করব, বলছে 3 দিরহাম দিচ্ছি, দিয়া দাও, বলছে না মায়ের কাছ থেকে অনুমতি নেব। এরপরে এই খরিদ্দার বলতেছে, মায়ের কাছে শোনার সময় দেব না, প্রয়োজনে 6 দিরহাম দেব, তারপরেও আমার কাছে বিক্রি করে দাও। বলছে যে না, মায়ের কথা অমান্য করে মায়ের অনুমতি ছাড়া বিক্রি করব না। এবার ছেলেটা বাড়িতে চলে গেল, যে আপনি থাকেন, আমি মায়ের কাছ থেকে শুনে আসি। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, মা বোনেরা যারা ওয়াজ শুনতেছেন,
গভীর মনোযোগ দিয়ে আওয়াজটা বোঝার জন্য চেষ্টা করবেন। এই ছেলেটা দেখেন কেমনে পরহেজগার হলো, আল্লাহর প্রিয় বান্দা হলো। কোরআন শরীফের মধ্যে আছে সূরা বাকারা, যে গরুর যিনি মালিক, গরুর মালিকের বর্ণনাটা আপনাদেরকে শোনাইতেছি। ছেলেটা আমার মায়ের কাছে চলে আসলো, আসার পরে বলছে, মা, একজন ক্রেতা পাওয়া গেছে, সে 3 দিরহামের কাছে 6 দিরহাম দিবে, আমি কি তার কাছে বিক্রি করব নাকি? মা জনম দুঃখিনী বলে, বাবা, ওই যে ক্রেতা আসছে ক্রয় করার জন্য, সে তো আসলে মানুষ নয়, সে হলো আল্লাহর ফেরেশতা, তার কাছে বিক্রি করে কোনো লাভ নাই। তুমি তার কাছে জিজ্ঞেস করো এই গরুটা কি দামে বিক্রি করা উচিত হবে, তার কাছ থেকে তুমি শুধু পরামর্শ নাও। এবার গরুটা নিয়ে চলে গেল। যাওয়ার পরে সেই খরিদ্দার যে কেনার জন্য আসছে তার সঙ্গে দেখা করলো। বলছে, আমি আপনার পরিচয় পেয়েছি, আপনি একটু দয়া করে পরামর্শ দেন, গরুটা কি দামে বিক্রি করব। এবার এই ব্যক্তি আগন্তুক বলছে যে, শোনো, এই গরুটার দাম, এই চামড়ার যতগুলো সম্পদ ধরবে, টাকা পয়সা যতগুলো যে পরিমাণ ধরবে, সেই পরিমাণ মূল্য হবে এই গরু, অতএব এর যে কমে যেন বিক্রি করা না হয়। ছেলেটা এই কথা শুনে এবার চলে আসলো, গরু নিয়ে অপেক্ষা করতেছে। এই গরু জবাই করার পরে চামড়ার মধ্যে যতগুলো টাকা ধরবে, সেই পরিমাণ মূল্যে গরুটার বিক্রি হয়ে যাবে। জোরে বল মারহাবা। গরু নিয়ে অপেক্ষা করতেছে। ওইদিকে বনি ইসরাইল খুনি ধরার জন্য, কে খুন করেছে, চাচাকে খুন করেছে কে, তার ধরার জন্য খোঁজাখুঁজি শুরু করলো, গরুটা কোথায়। এবার সন্ধান পাওয়া গেল, দেশের মধ্যে একটা এই গরুটা আছে, মা সন্তান অমুক বাড়িতে থাকে, ওই বাড়িতে নাকি এই রঙের একটা গরু আছে। লোকজন এবার চলে আসলো এই বাড়িতে গরু কেনার জন্য। জোরে কোন মারহাবা। এবার চলে আসলো, দরদাম ঠিক হয়ে গেল। এই গরুটা কেনার পরে যা আপনারা জবাই করবেন, এই এর উপর দিয়া এই চামড়ার উপরে যতগুলা সম্পদ টাকা পয়সা ধরবে, সেই দামে আমি বিক্রি করব। এটা যখন ঠিক হয়ে গেল, বনি ইসরাইলের লোকজন গরুটা নিয়ে গেল, রাজি হয়ে গেল, দরদাম ঠিক। এবার আমার বন্ধুগণ জবাই করলো, গরুটার গোশত নিয়ে লাশের সঙ্গে একটু স্পর্শ করলো, সঙ্গে সঙ্গে জীবিত হয়ে গেল আল্লাহর বান্দা। আল্লাহু আকবার। জীবিত হওয়ার পরে বলতেছে, আমার খুনিকে কে আমারে খুন করেছে, তার ধরার জন্য তোমরা সেটা খোঁজার জন্য এত ব্যস্ত। এই গরুটা তোমরা জবাই করেছো, তোমরা পরিষ্কার করে শুনে না, যেই ভাতিজা খুনের খুনি দাবি করেছে, প্রতিশোধ নেওয়ার জন্য এত ব্যস্ত। আমার খুনি আর অন্য কেউ নয়, আমার আপন ভাতিজা, সে আমারে খুন করেছে। এই কথা বলার পরে আমার মারা গেল। আমার বন্ধুগণ এই কথা বলিয়া ভাতিজার নামটা বলে দিল যে আমার খুনি হলো আমার ভাতিজা। এবার লোকগুলো জানাজানি হয়ে গেল যে যে বিচার দাবি করেছে সে নিজেই খুনি। 6 দিন পরে নখ খুলে যাবে, 9 দিন পরে চুল। কবর কাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রহিম। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى সূরা বাকারা। জয় বলেন কোন সূরা?
সূরা বাকারা আল্লাহ বলছেন 5টা গুণ যারা অর্জন করবে তাদেরকে কোরআন শরীফ জান্নাতের রাস্তা দেখাবে। এক নাম্বার, আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে। দুনিয়ার যা চোখ দিয়েছে এই চোখ দিয়ে আল্লাহকে দেখা যাবে না। আমার বন্ধুগণ, বনি ইসরাইল যেমন আল্লাহকে দেখতে চাইলো, দেখতে গিয়া তুর পাহাড়ে গিয়া তারা হয়তো জল্লাদ মারা গেছে। দুনিয়ার কোন পীর ফকির কেউ আল্লাহকে নিজেও দেখে না, অন্য কেউ আল্লাহকে দেখানো সম্ভব না। মুসা নবী আল্লাহর কাছে বলেছিল, রব্বি আরিনি, আল্লাহ তোমাকে দেখতে চাই দুনিয়াতে। আল্লাহ পরিষ্কার করে জানায়া দিলেন, লাম তারানি, মুসা তুমি কখনো আমাকে দুনিয়ার চোখ দিয়া দুনিয়াতে দেখতে পারবে না। মুসা নবীর মতো লোক যদি আল্লাহকে দেখার ক্ষমতা যদি না রাখে দুনিয়াতে, দুনিয়ার কোন পীর, কোন বুজুর্গ, কোন পরহেজগার, কোন ইমানদার কেউ দেখার ক্ষমতা সাহস নাই, কেউ দেখার যোগ্যতা রাখে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহকে কি দেখা যাবে? দুনিয়াতে দেখা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? দেখা যাবে না। অতএব না দেখে বিশ্বাস করতে হবে। 5টার মধ্যে 1 নাম্বার হলো ইউমিনুনা বিল গায়ব, না দেখা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। 5টার 1 নাম্বার গুণ, জনে কনমার হওয়া। আমার ভাইরা বাবাজিরা, 2 নাম্বার হলো ওয়ায়ুকিমুনাস সালাত, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। ঠিক কিনা জোরে বলেন। নামাজ জানলাই তার কোনো মুসলমান বলে দাবি করার কোনো অধিকার তার নেই। মুসলমান বলে দাবি করার অধিকার তার কোনো নাই। নামাজ হলো ইসলামের খুঁটি, নামাজ হলো আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের খুঁটি। যে ব্যক্তি নামাজ নষ্ট করলো সে দ্বীনের খুঁটিকে ধ্বংস করলো। লা দীনা লিমান লা সালাতা লাহু, যার নামাজ নাই তার কোনো দিন নাই, ধর্ম নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। নামাজ যার নাই তার কোনো ধর্ম নাই। এটা হাদিস। এটা কি বলেন? হাদিস। যারা নামাজ পড়ে নামাজের অবস্থা কি? 2 রাকাত নামাজ পড়ে ভুলে যায় কয় রাকাত হয়েছে, তার মানে নামাজ পড়তেছে মন আর এক জায়গায় রেখে। কথা বলেন ঠিক কিনা? নামাজেরও নিয়াত করে দাঁড়াইছো নামাজেরও নিয়াত করে দাঁড়াইছো নামাজে, মনটা যদি থাকে তোমার দুনিয়ারি কাজে, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। কথা কম ঠিক কিনা? নামাজের মতো নামাজ, এটা হলো 2 নাম্বার যে 5টা গুণ অর্জন করতে হবে। 1 নাম্বার হলো অদৃশ্যের প্রতি ঈমান, 2 নাম্বার হলো নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত, 3 নাম্বার গুণ হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহ দেওয়ালে যে আল্লাহর রাস্তায় খরচ করা লাগবে। আমার ভাইয়েরা বাবাজিরা গো, আল্লাহর রাস্তায় যারা খরচ করে তাদেরকে বরকত দেওয়ার মালিক হলো আল্লাহ, বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা দুনিয়াতে মসজিদ বানাবে আমি আল্লাহ জান্নাতের মধ্যে তাদের বালাখানা বানায়া রাখবো। তার ঘর আমি বানাবো যে আমার ঘর দুনিয়াতে বানাবে। লিল্লাহি তাকবীর। যারা দুনিয়ায় আল্লাহর ঘর বানাবে আল্লাহ তার জন্য জান্নাতের ঘর বানায়া রাখবে। জোরে মারহাবা। ও বাজার, এই জন্য আপনারা যে মসজিদের উন্নতি করবেন, জামি মসজিদের উন্নতি করবে, যারা এখানে বসেছেন অল্প কয়েক মিনিটের মধ্যে আমি আপনাদের খেদমতে আরজ করি, আল্লাহর ঘর মসজিদ যদি আপনারা আল্লাহর ঘর যদি দুনিয়াতে বানান, আপনাদের ঘর বানায়া রাখবে কে? আল্লাহ। অতএব আপনারা জীবনে বহু দান খয়রাত করেছেন, কিন্তু আখিরাতে ঘর বাড়ি আপনার জন্য নির্মাণ হবে। আপনি আল্লাহর ঘরটা একটু বানায়া দেন দুনিয়াতে। এই জন্য আপনাদের খেদমতে আরজ করি, কয়েকটা মিনিট আপনাদেরকে বলতে চাই, আল্লাহর ঘর মসজিদের উন্নতির জন্য এতক্ষণ বসে থাকলেন ওয়াজ শুনলেন, এখন আমি